টিসিবি শুনলে হয়তো অনেকের মনে আসে সুবিধা ভোগ করবে বিশেষ দলের লোকজন। এই হতাশা অনেকটাই সত্য। বিগত সরকারের সময় টিসিবি পণ্যের ব্যবস্থা করা হয়েছিল নিম্ন আয়ের মানুষদের জন্য, কিন্তু তার সুবিধা নিত অন্য কেউ, অর্থাৎ কার্ড পেত সাবেক সরকার দলীয় লোকেরা। অবশেষে শেষ হলো সেই হতাশার দীর্ঘশ্বাস। ফ্যামিলি কার্ড ছাড়াই খোলা ট্রাকে টিসিবির বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের 1 কোটি পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। কার্ড ছাড়াও সাধারণ ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্যের তেল, ডাল ও চাল বিক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাক থেকে একজন ভোক্তা 100 টাকা লিটারে 2 লিটার সয়াবিন তেল, 60 টাকা কেজিতে 2 কেজি মসুর ডাল এবং 30 টাকা কেজি দরে 5 কেজি চাল কিনতে পারবেন। এছাড়াও ফ্যামিলি কার্ডধারীরাও আগের মতো কার্ড দেখিয়ে পণ্য কিনতে পারবেন। এসব পণ্য ঢাকা মহানগরীতে 50টি এবং চট্টগ্রাম মহানগরীতে 20টি ট্রাকে করে বিক্রি করা হবে। দেশের সার্বিক অবস্থার অবনতি ঘটলে বাজারে মিলছিল শুধুই দীর্ঘশ্বাস। নিত্যপণ্যের আকাশচুম্বী দাম থেকে নিম্ন আয়ের সাধারণ মানুষদের দুর্ভোগ কমাতে নতুন এই উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার 24শে অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 24শে অক্টোবর থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে 30শে নভেম্বর পর্যন্ত। এতে স্বস্তি মিলেছে কিছু পরিবারে, তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না এলে পরবর্তী সময়ে কার্যক্রম বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খোলা বাজারে বিক্রি বা ওএমএস পদ্ধতিতে চাল ও আটা বিক্রি করছে সরকারের খাদ্য অধিদপ্তর। এছাড়া সম্প্রতি ট্রাকে সাশ্রয়ী দামে পেঁয়াজ, ডিম ও আলু সহ কয়েকটি কৃষি পণ্য বিক্রি শুরু করেছে কৃষি বিপণন অধিদপ্তর। দেশে বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বস্তির জন্য সরকার খোলা বাজারে কৃষি পণ্য বিক্রি সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার একটি অংশ এই টিসিবি পণ্য বিতরণ। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।